প্রভাবক এই টপিকটা থেকে আমাদের এমসিকিউ আসার সম্ভাবনা আছে এবং ব্যাখ্যামূলক প্রশ্ন আসার সম্ভাবনা আছে। মাত্র কয়েক মিনিটে আমি তোমাকে প্রভাবক এই টপিকটার উপর একটা কুইক রিভিউ দিব। এই ভিডিওটা দেখে গেলে পরীক্ষার হলে তুমি একটা এমসিকিউ পারবা এবং ব্যাখ্যামূলক প্রশ্ন পারবা। চলো আমরা দেখে নিই প্রভাবক থেকে ঠিক কি কি আসে। প্রথম কথা হচ্ছে প্রভাবক কি। প্রভাবক কি এটা যদি আমরা দেখি, বিক্রিয়ার গতি হ্রাস বা বৃদ্ধি যারা করে তারা হচ্ছে প্রভাবক। প্রভাবক নিজে কখনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কিন্তু বিক্রিয়ার গতি হ্রাস বা বৃদ্ধি করে। এই বিক্রিয়া শেষে নিজে গঠন এবং ভরে অপরিবর্তিত থাকে, মানে বিক্রিয়া শেষ হয়ে যাবে কিন্তু এর নিজে গঠন বা ভরে কোনো পরিবর্তন হবে না। এই দুইটা হচ্ছে আমাদের প্রভাবকের মেইন বৈশিষ্ট্য। আরো অনেক বৈশিষ্ট্য আছে, বাট প্রভাবককে বুঝতে গেলে আমাদের এই দুইটা বৈশিষ্ট্য জানলেই হয়। এবার যদি আমরা প্রভাবকের প্রকার ভেদে আসি, প্রথমে আসে হচ্ছে আমাদের ধনাত্মক প্রভাবক। ধনাত্মক প্রভাবক কারা? যারা বিক্রিয়ার গতিবেগ বাড়ায় তারা হচ্ছে ধনাত্মক প্রভাবক। ধনাত্মক মানেই বোঝা যাচ্ছে পজিটিভ। যারা বিক্রিয়ার গতিবেগ বাড়াবে তারা হচ্ছে ধনাত্মক প্রভাবক। এই বিক্রিয়াটা দেখো, পটাশিয়াম ক্লোরাইডকে যদি আমরা হিট দিই, হিট দিলে এ ভেঙে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন তৈরি করে। এই বিক্রিয়াটা যদি আমরা নর্মালি করি তাহলে যেই গতিতে বিক্রিয়া হবে, মানে যত দ্রুত আমার পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপাদন হবে তার চেয়ে বেশি গতিতে বিক্রিয়া হবে যদি আমরা ম্যাঙ্গানিজ অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করাই। ম্যাঙ্গানিজ অক্সাইডের উপস্থিতিতে আরো বেশি গতিতে বিক্রিয়া হবে, অর্থাৎ ম্যাঙ্গানিজ অক্সাইড এখানে বিক্রিয়ার গতিবেগ বাড়াচ্ছে। যেহেতু ম্যাঙ্গানিজ অক্সাইড বিক্রিয়ার গতিবেগ বাড়াচ্ছে, ম্যাঙ্গানিজ অক্সাইডকে আমরা ধনাত্মক প্রভাবক বলতে পারবো। অর্থাৎ ম্যাঙ্গানিজ অক্সাইড বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না, কিন্তু ম্যাঙ্গানিজ অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায়। বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায়, গতি বাড়ায়। তাহলে যদি জিজ্ঞেস করে কখনো নিচের কোনটি ধনাত্মক প্রভাবক, উত্তর হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড। নিচের কোনটি, এমসিকিউতে অপশনে দিবে নিচের কোনটি ধনাত্মক প্রভাবক, উত্তর হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড। এরপর আসে হচ্ছে ঋণাত্মক প্রভাবক। ঋণাত্মক প্রভাবক মানে কি? যে সমস্ত প্রভাবক বিক্রিয়ার গতিবেগ কমায় বা হ্রাস করে, যে সমস্ত প্রভাবক বিক্রিয়ার গতিবেগ কমায় বা গতিবেগ হ্রাস করে তারা হচ্ছে ঋণাত্মক প্রভাবক। তারা হ্রাস করে, ডাউন করে। দেখো নরমালি আমরা যদি H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড এটাকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার উত্তপ্ত করি তাহলে স্বাভাবিক গতিতে পানি এবং অক্সিজেন উৎপাদন হয়। বাট যদি এই সেম বিক্রিয়াকে আমরা H3PO4 ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে করি তাহলে বিয়োজন কমে যায় বা উৎপাদের যে উৎপাদন হার এটা কমে যায়, একটু স্লো হয়ে যায় বিক্রিয়া। তাহলে এখানে H3PO4 আমাদের বিক্রিয়ার গতিবেগ কমাচ্ছে। তাহলে বিক্রিয়ার গতিবেগ কমানোর কারণে H3PO4 আমাদের এখানে ঋণাত্মক প্রভাবক। তাহলে যদি তোমাকে এমসিকিউতে দেয় নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক, উত্তর হচ্ছে H3PO4। আবার বলি, নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক, উত্তর হচ্ছে H3PO4। ওকে, এবার আসো লাস্টে স্বপ্রভাবক। স্বপ্রভাবক মানে যে নিজেই নিজের প্রভাবক রূপে কাজ করে, অর্থাৎ বিক্রিয়াতে ও বিক্রিয়ক রূপে অংশগ্রহণ করবে, ও নিজে উৎপাদে রূপান্তর হবে। যখনই উৎপাদে রূপান্তর হবে তখন ওই উৎপাদ থেকে একটা অংশ ওই বিক্রিয়াকে আবার প্রভাবন ক্ষমতা দেখাবে, অর্থাৎ বিক্রিয়ার গতিবেগ বাড়াবে। যেখানেই তুমি KMnO4 দেখবা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, মনে রাখবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে ম্যাঙ্গানিজ 2+ এর রূপান্তর হয়। এই ম্যাঙ্গানিজ 2+ তোমার বিক্রিয়ার গতিবেগ বাড়ায়, ফলে এটা আমার স্বপ্রভাবক হিসেবে কাজ করে। আরো একটা জিনিস মনে রাখবা, KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটার বর্ণ হচ্ছে আমার গোলাপি বর্ণ, এটা স্বনির্দেশক হিসেবেও কাজ করে। যদি প্রশ্ন করে কখনো নিচের কোনটি স্বনির্দেশক, উত্তর হচ্ছে KMnO4। নিচের কোনটি স্বপ্রভাবক, উত্তর হচ্ছে KMnO4। এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে, এটা মাথায় রাখবা। এখন প্রশ্ন হচ্ছে এটা অ্যাকচুয়ালি বিক্রিয়াতে কাজ কিভাবে করে, এটার জন্য আমরা একটা বিক্রিয়া দেখব। দেখো আমরা এখানে বিক্রিয়া লিখে রাখছি। আমরা অক্সালিক অ্যাসিডের সাথে KMnO4 এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করাচ্ছি। অক্সালিক অ্যাসিড, KMnO4 এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করতেছে। যখনই আমার উৎপাদের মধ্যে একটু হলেও ম্যাঙ্গানিজ সালফেট উৎপাদন হবে, এই ম্যাঙ্গানিজ সালফেট ভেঙে যে ম্যাঙ্গানিজ 2+ আয়নে রূপান্তর হবে। ম্যাঙ্গানিজ সালফেট ভেঙে যে ম্যাঙ্গানিজ 2+ আয়নে রূপান্তর হবে। একটু হলেও ম্যাঙ্গানিজ 2+ আয়নে রূপান্তর হওয়া মানে বিক্রিয়ার মধ্যে এখন ম্যাঙ্গানিজ 2+ আয়ন আছে। ম্যাঙ্গানিজ 2+ আয়ন এখন এই বিক্রিয়ার গতিবেগকে বাড়ায় দিবে, অর্থাৎ ম্যাঙ্গানিজ 2+ আয়নের কারণে বিক্রিয়া আগের চেয়ে বেশি দ্রুত হবে। ইনিশিয়ালি যখন আমার ম্যাঙ্গানিজ উৎপাদন হয়েছিল না, ম্যাঙ্গানিজ 2+ আয়ন উৎপাদন হয়েছিল না, তখন আমার যেই গতিতে বিক্রিয়া হচ্ছিল, উৎপাদন হওয়ার পর একটু গতি বেড়ে যাবে। অর্থাৎ যদি কোনো বিক্রিয়ক নিজেই ওই বিক্রিয়ার গতি
বৃদ্ধি করে, বাইরে থেকে আলাদা করে কোনো প্রভাবক না লাগে, তখন সেটাকে আমরা বলতে পারবো স্বপ্রভাবক। এবং এখানে KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়াতে উপস্থিত থাকার কারণে এইটা আমার স্বপ্রভাবক হিসেবে কাজ করছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, নিচের কোনটি স্বপ্রভাবক KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, নিচের কোনটি স্বনির্দেশক KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এর বর্ণ এই যে গোলাপি বর্ণ থাকার কারণে। আচ্ছা, এবার আসো হচ্ছে আবিষ্ট প্রভাবক। আবিষ্ট মানে হচ্ছে অন্যের উপস্থিতিতে প্রভাবন ক্ষমতা লাভ করা। হয় না অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি পড়তে বসবা, তো তুমি পড়তে বসবা, এখন দেখা যাচ্ছে তুমি একা একা পড়তে ভালো লাগে না, এই জন্য তোমার বাসায় একজন টিউটর দিছে, হোম টিউটর দিছে, একজন টিউশন স্যার এসে তোমাকে পড়ায়। এখন টিউশন স্যার যে এসে তোমাকে পড়ায়, সে যখন তোমাকে পড়ায় তখন তোমার পড়তে ভালো লাগে। এখন দীর্ঘদিন ধরে তোমার আব্বা আম্মু তোমার টিউশন টিচারের বেতন দেয় না, তাহলে কি বলতো, তোমার টিউশন টিচারের মোটিভেশন কমে যাবে না? সে এসে তোমাকে মোটিভেট কম করবে, তার মানে তোমার পড়া কম হবে। কিন্তু পড়ো কিন্তু তুমি পড়ো নিজেই, তোমাকে মোটিভেট করে তোমার টিউশন টিচার, তোমার টিউশন টিচারকে মোটিভেট করে তোমার আব্বা আম্মু টাকা দিয়ে। এখন চিন্তা করো, তোমার আব্বা আম্মু টাকা যদি কমাই দেয়, তাহলে তোমার টিউশন টিচার কম মোটিভেট করতেছে, তুমি কম পড়তেছো। তার মানে জিনিসটা হইতেছে ওই তোমার আব্বা আম্মুর টাকা থেকেই কিন্তু টিউশন টিচারের মোটিভেশন, তারপর এটা আসতেছে। দ্যাট মিনস আবিষ্ট হইতেছে না। জিনিসটা এরকম, অন্যের উপস্থিতিতে বিক্রিয়া করা। আমি একটু এক্সট্রা উদাহরণ দিলাম, বাট এত উদাহরণ লাগে না। সোজা কথা, আমি যদি তোমাকে বিক্রিয়াতে বলি, সোডিয়াম সালফেট এবং অক্সিজেন বিক্রিয়া করে সোডিয়াম সালফাইড তৈরি করে, সরাসরি বিক্রিয়া হয়। কিন্তু আর্সেনিক সালফাইড অক্সিজেনের সাথে সরাসরি কখনো বিক্রিয়া করে না। কিন্তু যদি আমরা এই আর্সেনিক সালফাইড এইটাকে সোডিয়াম সালফাইডের উপস্থিতিতে অক্সিজেন দিয়ে জারণ করাই, তাহলে একা একা সোডিয়াম সালফাইড জারিত না হলেও, যখন আমরা মানে আর্সেনিক সালফাইড একা একা জারিত না হলেও যখন আমরা সোডিয়াম সালফাইডের সাথে জারিত করতেছি, তখন সে জারিত হইতেছে। এই যে আরেকজনের উপস্থিতিতে জারিত হওয়া, এইটার উপস্থিতিতে জারিত হওয়া, সোডিয়াম আর্সেনাইড থেকে সোডিয়াম আর্সেনেট তৈরি হওয়ার সময় এই সোডিয়াম সালফাইডের উপস্থিতিতে জারিত হওয়া, আরেকজনের উপস্থিতিতে জারিত হওয়ার জন্য এটাকে বলা হচ্ছে আবিষ্ট প্রভাবক, মানে অন্যের উপস্থিতিতে প্রভাবিত হওয়া। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা, এই বিক্রিয়া থেকে আসে, খুব কম প্রশ্ন আসে। আবিষ্ট প্রভাবক ব্যাখ্যামূলক প্রশ্নে আসতে পারে, যদি ব্যাখ্যামূলক প্রশ্ন খতে আসে 3টা বিক্রিয়া লিখে দিবা, পারবা। আচ্ছা, এবার আসো প্রমোটার বা প্রভাবক সহায়ক। এটা কি? প্রমোটার বা প্রভাবক সহায়ক হচ্ছে প্রভাবকের প্রভাবন ক্ষমতা বাড়ায়। অর্থাৎ কারোর যদি প্রভাবন করার ক্ষমতা থাকে, সেই ক্ষমতা যদি কখনো একটু হ্রাস পায়, বা সেই ক্ষমতা যা আছে সেটাকে তুমি যদি বৃদ্ধি করতে চাও, তাহলে প্রমোটার লাগবে। প্রমোটার হচ্ছে প্রভাবকের যে ক্ষমতা সেটা বাড়ানো। বুঝতে পারছো? ওই যে টিউশন টিচারের যেই টাকার কথা বললাম না, টাকাটা অ্যাকচুয়ালি এখানে বেশি কাজ করে। এইটা আমি এখানে ভুল উদাহরণ দিয়ে ফেলছি, এখানে বেশি কাজ করে। যে তোমার আব্বা আম্মু যখন টাকা দিবে, তখন তোমার টিউশন টিচারের মোটিভেশন বেড়ে যাবে, মোটিভেশন বেড়ে গেলে তোমার প্রতি টিউশন টিচারের প্রভাবন ক্ষমতা বাড়বে। তো জিনিসটা এরকম, নাইট্রোজেন এবং 3 হাইড্রোজেন মিলে যখন অ্যামোনিয়া তৈরি হচ্ছে, অ্যামোনিয়াতে আমাদের আয়রন হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করে। এই বিক্রিয়াটা আমরা আয়রন নলের মধ্য দিয়ে করাই, আয়রন হচ্ছে আমার প্রভাবক হিসেবে কাজ করে। এখন আয়রনের প্রভাবন ক্ষমতা বাড়ানোর জন্য আমরা মলিবডেনাম ব্যবহার করি। মলিবডেনাম সরাসরি প্রভাবক হিসেবে কাজ করবে না, মলিবডেনামের কাজ হচ্ছে আয়রনের কার্যক্ষমতা বাড়ানো। অর্থাৎ এটা হচ্ছে তোমার আব্বু আম্মু যে টাকা দিচ্ছে টিউশন টিচারকে, টিউশন টিচার তোমাকে পড়াচ্ছে, বিক্রিয়া ভালো হচ্ছে। জিনিসটা এরকম। তাহলে প্রভাবকের প্রভাবন ক্ষমতা বাড়াচ্ছে হচ্ছে মলিবডেনাম, এই জন্য মলিবডেনাম হচ্ছে প্রমোটার বা প্রভাবক সহায়ক। এখন যদি এমন হয় প্রভাবকের প্রভাবন ক্ষমতা কমায় বা হ্রাস করে, তাহলে কি হবে? তাহলে তাকে বলা হচ্ছে প্রভাবক বিষ। দেখো, সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে, এই বিক্রিয়াতে প্লাটিনাম হচ্ছে আমাদের প্রভাবক। যদি আমরা এখানে এমন কিছু ইউজ করি যেটা প্লাটিনামের কার্যক্ষমতা কমাই দিবে, সেইটা হচ্ছে আমার আর্সেনিক অক্সাইড, এইটাকে আমরা প্রভাবক বিষ বলবো। তাহলে যেটা প্রভাবকের প্রভাবন ক্ষমতা কমাবে, সেইটা হচ্ছে আমার প্রভাবক বিষ। প্রভাবক বিষের উদাহরণ শুধুমাত্র আর্সেনিক অক্সাইড না, এছাড়া ধুলাবালির উপস্থিতিতেও প্রভাবন ক্ষমতা কমে, তারপরে সালফার গুঁড়ার উপস্থিতিতেও প্রভাবন ক্ষমতা কমে। তাহলে যদি জিজ্ঞেস করে নিচের কোনটি প্রভাবক বিষ, উত্তর হচ্ছে আর্সেনিক অক্সাইড, ধুলাবালি, সালফার গুঁড়া। উত্তর কি? উত্তর হচ্ছে আর্সেনিক অক্সাইড, ধুলাবালি, সালফার গুঁড়া। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ওভারঅল এই অংশটুকু হচ্ছে প্রভাবক থেকে আসে। এই টোটাল অংশটা তুমি কয়েকবার দেখবা, পরীক্ষার হলে যাওয়ার আগে একবার দেখে যাবা, যাতে পরীক্ষার হলে যদি এগুলো আসে তাহলে তুমি যেন পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এরকম চমৎকার চমৎকার ভিডিও পেতে পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো এবং আমাদের এই চ্যানেলটা আগামী কয়েকদিন ফলো করো।